নির্লজ্জ নেতাকর্মী, এরা যে বাটপার, চামচা, চাটুকারিতা এগুলো করতে অভ্যস্ত, এটা দেখে বোঝা যায়। আপনার এই যে বার্ন ইউনিটে বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন দলের নাম মেনশন করছি না, আপনারা সবাই জানেন, এরা যে পেশেন্টগুলোকে দেখতে যাচ্ছে, দেখতে যাওয়ার পরে পারে না যে ওখানে ভিডিও করে ফেলবে, সেলফি তোলার, বিভিন্ন ছবি তোলার চামচা তো আছেই, সবাই শোডাউন এসব ছবি তোলায় ব্যস্ত। এই হারামখোরগুলার মানে সাহায্য সহযোগিতা যে করবে সবাইকে, সেই হিম্মতটুকু তো হয় নাই এদের। লজ্জা থাকা দরকার। এখন হয়তো আমাকে বলবেন, আপনারা যারা ওই যে বাংলাদেশে রাজাকার বা অন্যান্য মানুষগুলো আছেন কথা বলার জন্য মুখিয়ে থাকেন, তারা হয়তো আমাকে বলবেন আমি সুযোগ পেলে আমিও ছবি তুলতাম। না ভাই, আমারও বিগত সরকারের মন্ত্রী পরিষদ, শুধু মন্ত্রী একজন দুইজন না, মন্ত্রী পরিষদের সাথে ওঠা বসার অনেক সুযোগ হয়েছে, তাদের অনেক কাজ করার সুযোগ হয়েছে। কখনো রুচি বোধে আসে নাই যে তাদের কারোর সাথে একটা ছবি তুলবো, কারণ আমাকে নিজেকে আমার অনেক বড় কিছু মনে হয়েছে। আপনাদের মতো চামচামি বা ছোট ওই মন্ত্রী বা ওই ধরনের এমপি এগুলোর সাথে ওই লেভেলের মানুষ নিজেকে মনে হয় নাই। আমি নিজেকে যোগ্য মনে করি বাংলাদেশের অনেক বড় মসনদে থাকার জন্য। তো এইটা হলো মানুষের রুচিবোধ, বুঝছেন? রুচির পরিবর্তন ঘটান। রুচির দুর্ভিক্ষণা বাংলাদেশে এত ব্যাপক হয়ে গিয়েছে, আমাদের এই বাজে দিকটা থেকে উঠে আসা উচিত।